সো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। তবে হ্যাঁ, আজকে কোনো মেকআপ টিউটোরিয়াল দেখাবো না, মানে চিটিং দেখাবো গাইস। তো তোমরা চিটিংটা করে বেরোতেই পারো। আমার মতো যদি ফাঁকিবাজ কেউ থেকে থাকে, মনে হয় আর কেউ নেই, সত্যিই নেই। তোমরা যদি অলস হয়ে থাকো না, তবুও আমার এই আজকে ট্রিক্সটা দেখার পরে তোমরা বলবে ভাই তুমি সব থেকে বেশি অলস আর সব থেকে বেশি ফাঁকিবাজ। ইয়েস আই অ্যাম। আর আমি তাই জন্য তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি। কারণ দেখো, অফিসে বা ডেলি ওয়্যারে মেকআপ করতে গেলে আমাদের ওই ফাউন্ডেশন হানো তানো করতে করতে অনেকটা টাইম চলে যায়। সত্যি যায় কিনা বলো? আর এমনিতেও এখনকার গরমের দিনে সানস্ক্রিন তো আমাদেরকে মাখতেই হবে। সানস্ক্রিনের পেছনেও কিন্তু যথেষ্ট টাইম চলে যায় গাইজ। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখেই আজকের এই চিটচ্যাট মেকআপ লুক। তো চলো বকবক না করে চলে যাই আজকের টিউটোরিয়ালে। টিউটোরিয়াল বলতে কিছু নেই, পুরোপুরি মুখটাকে আমি ফেস ওয়াশ দিয়ে পুরো ধুয়ে মুছে সব করে এসেছি। এখন আমি ইউজ করবো একটা সিরাম, যেটা অর্ডিনারির এই সিরামটা। এটা করছি, তোমরা আমার নায়িকা হলের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এটা দেখতে পাবে। এটা আমার বরমশাই আমার জন্য এনেছে। তো এটা আমি ইউজ করছি বিগত প্রায় 15 দিন ধরে। বেশ ভালো রেজাল্ট, দেখো শেষ করে ফেলেছি আমি অনেকটাই। দেখো ভীষণই অল্প করে, বিকজ এটার দাম প্রচুর। ডেইলি বেসিকে মেকআপের জন্য এই সমস্ত জিনিসগুলো, মানে স্কিন কেয়ার কখনোই কিন্তু স্কিপ করবে না। নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব, আমি বিশেষত আমি এটাই অ্যাপ্লাই করি। তোমাদেরকে ভিডিওতেও আমি দেখিয়েছি যে আমি পন্ডস কোল্ড ক্রিমটাই অ্যাপ্লাই করি। তো আমি পন্ডস কোল্ড ক্রিমটাই এখন অ্যাপ্লাই করব। আমি খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি গাইস, ইউজ করে ফেলে। আবার আমায় নিতে হবে না তো। অ্যাজ ওয়েল অ্যাজ নেক। সো এইবার যেটা পালা, এইবার হচ্ছে পুরো ভালো মতো করে ময়েশ্চারাইজারটাকে আমাদের স্কিনে অ্যাবজর্ব করাতে হবে। অনেকেই বলবে ভাই আমরা তো এইসব জানি যে এটার পরে এটা ইউজ হয়, ওটার পরে ওটা ইউজ হয়। ভাই আমি তোমাদেরকে বিশ্বাস করো, একটুখানি অপেক্ষা করো, আমি তোমাদেরকে মেকআপ লুকই দেখাবো, যেটা তোমাদের ফাঁকিবাজি মেকআপ লুক হবে। আর আশা করছি থাম্বনেলটা দেখে তোমরা বসেছো আজকের মেকআপটা দেখতে। সো একটুখানি ট্রাস্ট করো গাইজ। আশা করছি তোমাদের টাইমটা ওয়েস্টও করবো না। অ্যাকচুয়ালি ছোট ক্রিয়েটার তো, সেই জন্য অনেকেই ভাবে যে এরা হয়তো টাইম ওয়েস্ট করানোর জন্যই বসে থাকে। বাট না, আমরাও কিছু পারি, আমরাও কিছু দেখাই। কিন্তু তোমরা অনেকেই রয়েছো যারা কতজন সাবস্ক্রাইবার রয়েছে, কতটা লাইক করেছে, কতটা ভিউ হয়েছে, সেই সময়ের ওপরেই সবটা জাজ করো। তো এই জিনিসটা করো না প্লিজ। সো আমার ময়েশ্চারাইজিং কমপ্লিট। আর ময়েশ্চারাইজিং এর পরে একটুখানি থামবো, থেমে আমি অ্যাপ্লাই করব আমার সানস্ক্রিন। এটা আমার মোস্ট ফেভারিট, রিসেন্টলি মোস্ট ফেভারিট একটা সানস্ক্রিন। ভীষণ ভালো। এটা ম্যাঙ্গো ডিটেন সানস্ক্রিন, এটা রয়েছে ডট অ্যান্ড কিস। ব্যাস এটুকুই আমি অ্যাপ্লাই করবো। এটুকু দিয়ে ফুল ফেস আমার হয়ে যাবে। প্রথমে এটাকে অ্যাবজর্ব করাবে ভালোভাবে। থেকে বড় ব্যাপার, কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না আর স্কিনের সাথে পুরো মেল্ট হয়ে যায়। So, where is my sunscreen guys? তো দেখো, সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পরেই কিন্তু আমার স্কিনটা যথেষ্ট ফ্ললেস হয়ে গেছে। তো এই সময়ে আমার ঠোঁটটাকে একটুখানি যত্ন নিতে হবে। তো তার জন্য প্রথমে আমি একটা অ্যাপ্লাই করব একেবারে ছোট্টখাট্টো টেন্ট দেওয়া একটা লিপস্টিক। জাস্ট এইভাবে অ্যাপ্লাই করছি সুইস বিউটির এই লিপ অয়েলটা, আমার রিসেন্টলি মোস্ট ফেভারিট লিপ অয়েল। তোমরা দেখে বলো এরপরেও কি মেকআপের দরকার আছে? হ্যাঁ হ্যাঁ দরকার আছে,
কারণ এটা করেই শুধুমাত্র বেরোলে তো হবে না, আমাদেরকে তো একটু সাজুগুজুও করতে হবে। কারণ আমাদের যদি কোথাও বাইরে বেরোনো থাকে তো আমরা এইভাবে তো আমরা ন্যাচারালি বেরোই, বাট একটু যদি ছোটখাটো অকেশন থাকে যেখানে আমরা মনে করবো যে একটুখানি চিটচ্যাট মেকআপ করবো, তো অবভিয়াসলি সেটার জন্য আজকে টিউটোরিয়ালটা। তো চলো সঙ্গে থাকো। তবে সানস্ক্রিনটা মাখার পরে একটুখানি আমি টাইমটা দিচ্ছি, তারপরে আমি অ্যাপ্লাই করব একটা জিনিস। সো আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে অনেকটাই। এবার আমি অ্যাপ্লাই করব এই যে টিন্টটা, এটাও কিন্তু সুইস বিউটির, এটা ভীষণ ভালো, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম লিপস্টিকটা। সো আমি জাস্ট একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশটাকে আমি একটা ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করব। জাস্ট দেখবে ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক কিন্তু হয়ে যাবে। এই সময় যেটা আমি অ্যাপ্লাই করব, যেটা আজকের মেকআপ লুকের জন্য মেন, তোমরা কিন্তু চাইলে সানস্ক্রিনের অ্যাপ্লাইং এর পর যে কোনো একটা স্টোভ ক্রিমও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আজকে সেটা স্কিপ করছি। দ্য মেন হিরো আজকের, সো এইটার জায়গায় এটা একটা কম্প্যাক্ট পাউডার, এটার জায়গায় তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমার হাতের সামনে এখন এটাই আছে। সো আমার হাতের কাছে এখন এটাই আছে, আপাতত আর দেখতে পাচ্ছি না, কিছু নিয়ে বসিনি। সো এটাই আপাতত আমি অ্যাপ্লাই করবো আজকে। জাস্ট হাব একটা মিরর দেওয়া থাকে এরকম, জাস্ট নিলাম, এখানেই ডাস্ট অফ করলাম। দেখো চেঞ্জেসটা, লুক এট দিস। এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো। মেকআপের আর দরকার আছে? আছে দরকার। আমাকে একটু ক্লিয়ার করে বলো তো যে মেকআপ করতেই হবে, এরকম কে কে আছো একটু হাত তুলো, মানে আমাকে কমেন্ট করে জানাও যে মেকআপ করতেই হবে। এত সুন্দর একটা ফিল্টার ফিনিশ পেয়ে যাওয়ার পরেও তোমরা কারা বলছো যে মেকআপ করতেই হবে, তারা প্লিজ হাত তোলো, প্লিজ হাত তোলো, আমি তাদেরকে দেখতে চাই। লুক এট দিস ফিনিশ, কোনো ফিল্টার নেই। ফিল্টার থাকলে আধা ফেসে আর আধা ফেসে এরকম ভাবে হয় না ফিল্টার। তো তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটা আর এই সাইডটা। তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো, এরকম ফিনিশই পাবে। তবে একটু কভারেজ ওয়ালা কম্প্যাক্ট পাউডার নিতে হবে। তবে হ্যাঁ, একটা সতর্কবার্তা দিয়ে রাখি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এটা সোয়েট প্রুফ, বাট ওয়াটারপ্রুফ নয়। সোয়েট প্রুফ এই কারণে আমি বলছি, কারণ তোমার যদি ঘাম হয়, ঘামের সাথে কিন্তু এটা গলে আসবে না। ইয়েস, এটা কিন্তু ঘামের সাথে গলে আসবে না। তবে তোমার যদি ঘাম হয়, তখন যদি তুমি এইভাবে করে রাব করো, এইভাবে করে রাব করো, টেনে দাও বিষয়গুলোকে, মানে হাত হাত দিয়ে টেনে দাও, তাহলে কিন্তু কোনোভাবেই মেকআপ যেমন টেকে না, তেমন এটাও টিকবে না। সো এই কারণে আমি সোয়েট প্রুফটা বললাম। আমার মতো যারা কানা রয়েছে, চশমা পরো, তাদের জন্য বলে রাখি, তাদের এই দুই জায়গাটা একটা স্পট পড়বে হালকা পাতলা, সেটা তুমি যখন গ্লাস খুলবে সেই সময় জাস্ট এইটুকু করলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো আমি সবটাই বলে রাখলাম। সো এবার আমি যেটা করব সেটা হলো একটুখানি অপেক্ষা করব। এর উপরে তোমরা যদি চাও ফিক্সার দিয়ে ফিক্সড করতে পারো, মানে আমার কোনো প্রয়োজন নেই, সো আমি এখানে করব না ফিক্সড। আমার মনে হয় এমনি ভালো থাকে, আর এমনি যখন আমার সোয়েট হবে তখন এটা অটোমেটিকলি আমার স্কিনের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। এখন যেমন একটু হলেও মনে হচ্ছে যে একটু পাউডারি বিষয়, একটু পরে কিচ্ছু বোঝা যাবে না। ট্রাস্ট মি গাইস, কিচ্ছু বোঝা যাবে না, নাথিং। আইব্রো কিছু করি না, জাস্ট এইভাবে করেই হাত দিয়ে নখের সাহায্যে পুরোটাকে মার্চ করে দিই। একটুখানি লিপ গ্লস বা ভেজলিন যা থাকে আমার হাতের কাছে, জাস্ট এইভাবে করে নিই, আর এইভাবে করে আয়ের পাপড়িগুলোকে ক্লিন করে দিই। দ্যাটস ইট। এইবারে তুমি যা খুশি অর্নামেন্ট পরো, তুমি হেয়ার স্টাইল করো, তুমি বেরোনোর জন্য রেডি। আমিও এখানে কিন্তু বেরোনোর জন্য রেডি। সো এখন প্রায় 3 ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাও আবার বাইরে বেরিয়ে পুরো ঘেমে আমি চপচপ হয়ে গেছিলাম, আর তারপরে তোমরা আমার লুকসটা দেখলেই বুঝতে পারবে। তো দেখা হবে আবার অন্য একটি চিটচ্যাট হোক কিংবা বড় টিউটোরিয়ালের সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু প্লিজ সবাই কিন্তু একটু ছোট ক্রিয়েটারের পাশেও থেকো, সাপোর্ট করো প্লিজ।
টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। টাটা।